রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আমি আজকে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অভিনব সৃষ্টি কলমের গাছ সম্বন্ধে আলোচনা করব। আমি এর আগের অনেক ভিডিওতেই কলমের গাছের সম্বন্ধে আলোচনা করেছি। আজকে তার বাদবাকি যে অংশ, সে অংশটুকু পাঠ করে শোনাবো। আমাদের ঠাকুর বাড়িতে একটা সময় পালা করে পাহারা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। স্বাভাবিকভাবেই একদিন বাবুনের ওপর সেই দায়িত্ব আসলো। অনেক রাত্রি হয়েছে। বাবুন মনে মনে ভাবল, কিছুই যখন হলো না, তাহলে শিব মন্দিরে বসে একটু জপ করা যাক। নিচের শিব মন্দির থেকে ওপরে 3 তলায় ঠাকুরের ঘরের জানলার পর্দাটা হাওয়ায় নড়ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আরও স্পষ্ট দেখা যাচ্ছে যে কতগুলি সারিবদ্ধ মাথা, যাদের মুকুট পরা ছিল। চোখগুলো টিপটিপ করছে। হঠাৎ জানালায় চোখ পড়লে মনে হলো ঠাকুর সরে গেলেন। ঠাকুরের হাত কাটা গেঞ্জি পরা ছিল। যথারীতি পরের দিন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস থাকার জন্য কলেজে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করতে গেলে ঠাকুর বাবুনকে জিজ্ঞাসা করলেন, পাহারা দিতে গেছো কেন? পাহারা দিতে কে বলেছে? এখন লিস্টটা কাজল কাকু করলেও নির্দেশটা দিয়েছিল রামপাল জেঠু। ঠাকুর বললেন, ডাক রামপালকে। রামপাল জেঠু আবার গেছেন বড় বাজারে দেবডালির মাল আনতে। ঠাকুর বাবুনকে বললেন, তুমি পাহারা দেবে না? তারপর ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, জপ করতে গেছো কেন? বাবুন মনে মনে ভাবছে, ঠাকুর সর্বদা বলেন শ্বাসে প্রশ্বাসে জপ করবে, তাহলে কি আমার দ্বারা কিছুই হবে না? অনেকটা কনফিউজড অবস্থা। হয়তো মনের কষ্টটা বুঝতে পেরে ঠাকুর বললেন, শখে জপ করবা, মার অনেক থাকলে। তারপর সন্তান যদি রোজগার করতে চায়, মার প্রেস্টিজে লাগে। পরবর্তীতে শিবশঙ্কর বা শূন্যজ্যোতির কাছে শুনেছিলাম, বলেছিলেন এই ঘটনার প্রেক্ষিতে এটা ঠাকুরের মায়া। ঠাকুর হলেন মায়ায় ভরপুর এবং আবেগে পরিপূর্ণ। এমনই একটি মহাপ্রাণ, এবং মায়াটা কোন লেভেলে থাকলে তবে এই ধরনের কথা কেউ বলতে পারে। এছাড়া আমরা জানি ঠাকুর একাধিকবার শূন্যজ্যোতিকে বলেছেন যে ঠাকুরই তার মা। বাইরের রূপটা পুরুষের হলেও মাতৃত্বটাই বেশি। ঠাকুরের মধ্যে একটি ফেমিনাইন ব্যাপার আছে, না মিশলে বোঝা যায় না। আসলে ঠাকুর বাবুনকে পাগলের মতন ভালোবাসেন। এমনও হয়েছে ঠাকুর একবার তার নিজের একটা সামান্য অ্যাকাউন্ট থেকে তার মা চারুশীলা দেবীকে যেমন পারুলদির কাছ থেকে ঘিয়ের ব্যবস্থা করে দিয়েছিল, একইভাবে বাবুনের জন্য ঘিয়ের ব্যবস্থা শুধু নয়, প্রয়োজনে মাছ মাংসও খাবে, সেটাও ঠাকুর বাবুনকে বলেছিলেন, এবং সেটাও ঠাকুরের অ্যাকাউন্ট থেকেই খরচ হতো। প্রাসঙ্গিক বলে একটা কথা মনে পড়ল, ঠাকুর একবার লেক টাউন থেকে সুকচরে এসেছেন। যথারীতি বাবুন রায়দার হাওড়ার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন। রায়দার সাথে প্রাণের ঠাকুরের একটা খুব মধুর সম্পর্ক ছিল। রায়দার ঘরে যায় এবং জিজ্ঞাসা করে এর মধ্যে ঠাকুর কোনো ক্লাস করেছেন কি না। রায়দা বললেন, হ্যাঁ, থার্সডেতে ঠাকুর একটা ক্লাস করেছেন এবং বলেছেন, আমি তোমাদের সবাইকে দেখছি কারা কারা আমার সাথে ওপরে থাকতে পারবে। তার জন্য আমি 6 মাস পরে একটা পরীক্ষা নেব। কেন জানি রায়দার কাছ থেকে এই পরীক্ষা নেওয়ার বিষয়টা বাবুন মন থেকে মেনে নিতে পারছে না। বাবুন রায়জেঠুকে বললেন, ঠাকুর পরীক্ষা নেবেন, এটা কি সম্ভব? রায়দা বললেন, হ্যাঁ, উনি যখন বলেছেন হয়তো নেবেন। শূন্যজ্যোতি তো মনে মনে ভাবছেন, ঠাকুর নেবেন পরীক্ষা, তারপর উদ্ধার, তারপর স্যাংশন, কিছুতেই মিলাতে পারছেন না। অন্তত যে ঠাকুরকে তিনি জানেন। যাই হোক, এরপর বাবুন ঠাকুরের ঘরে যায়। ঠাকুর সাইক্লিং করছিলেন, হাতে একটা বিস্কুটের কৌটো। বাবুনকে দেখে একটা বিস্কুট বাবুনের মুখে দিয়ে দিলেন। এরপর আবার হাত মুখ ধুয়ে বাবুন ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেই বসলেন, তুমি কি পরীক্ষা নাও?
ঠাকুর সাথে সাথে বললেন, গুরু শিষ্যের পরীক্ষা নেয়, মা সন্তানের পরীক্ষা নেয়। আরেকদিন দুপুরবেলা ঠাকুর খেতে বসে বাবুনের খোঁজ করছেন। বাবুন সেই সময় বাড়ির দোতলার ঘরে ঠাকুরের ক্লাস শুনছিলেন দ্বিজেন জেঠুর মুখ থেকে। ঠাকুরের ছোটবেলার বন্ধু বলেই উনি পরিচিত। NRS-এ কাজ করার সময় বহু মৃতপ্রায় রুগীকে ঠাকুরের কাছে নিয়ে আসতেন। যথারীতি 3 তলা থেকে একজন এসে বাবুনকে ডাকছে, এটা দ্বিজেনদা বুঝতে পেরে বাবুনকে বলেছে, এখন তো কর্তা ডেকেছেন, একদিন কাঁচা খাবে, উনি হলেন কাঁচা খাওয়া দেবতা। বাবুন কথাটা বিশ্বাস করে এবং ভাবছে, কি জানি আমার বুদ্ধিশুদ্ধি কম, ঠাকুর তো ভগবান, হয়তো কাঁচা খাবেন আবার পরে লাগিয়ে দেবেন, হাতটা খাবে আবার জোড়া দিয়ে দেবে। এইভাবে বাবুন ঠাকুরের কাছে যায়। সেদিন ঠাকুরের খাওয়ার থালায় শুটকি মাছ দেওয়া হয়েছিল। এমনিতে বাঙালরা শুটকি মাছ ভালোবাসে, সেই হিসাবে ঠাকুরও বাঙাল, ঠাকুর সোরা মাছ বলে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। রাম ও নারায়ণ রাম।